দিনে দেখা দিয়ে বিদায়ের কালে দেখা দিয়ে চান্নস্পর্শার রূপ ধরিয়া দেখা দয়াল নবী একবার আসিয়া আমি ওই চরণে দাসে
আজকে কমিটির তরফ থেকে একটি পালা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। পালায় গান গাওয়ার আগে ঝামেলা তো একটা আছে। 50 টাকা রমজান পাগল ঝামেলা একটা বাড়ে। কই যে গেছে সমস্যাটা হইল পাগলাটা তো আমার নামের পরেও আছে। আচ্ছা, উনি কেন 50 টাকা দেয় আমি কেমনে জানি? আমার জিগায় কেন ওই নাম আছে যে না, আমি তাহলে আমি সহজ সরল ভাষায় একটা কথা বলি। আমি মনে হয় এই মুন্সিগঞ্জ জেলায় 17 সাল থেকে আমি আসি। কয় সাল? তো 17 সাল হলো এখানে আছে 3 বছর, এখানে প্রায় রানিং 5 বছর, 5-3 এই 8 বছর ধরে যদি আমি রমজান পাগলের চিনি, যত মঞ্চে দেখা হয়েছে 50 টাকা করে হিসাব করলে মোটামুটি 2,5-3 হাজার টাকা আমারে দিছে। কারণ প্রত্যেক মঞ্চে যদি 50 টাকা করে দেয়, 500 টাকা হইতে তো কমসে কম 10টা স্টেজ লাগে। তবে দুঃখজনক হইলে এটাই সত্য, এটা বাড়েও নাই কমেও নাই। কিন্তু এখানে একটা হাকিকত হইল, আজকে থেকে 5 বছর আগে 50 টাকা দিয়ে বাজারে যে পণ্যগুলো পাওয়া যাইত, এখন এই বাজারে 50 টাকা দিয়ে এক প্যাকেট আকিস ভিডিও পাওয়া যায় না। এই দিক দিয়ে কিন্তু একটু পিছিয়ে গেছে। টাকার মানটা অনেক, যদি সংখ্যাটা 50, কিন্তু এখন 2-4-5 টাকা তো ফকিরও নিতে চায় না, স্মার্ট হয়ে গেছে। ফকিরেরাও কিন্তু এখন অনেক বুদ্ধি জানে, টাকা চায় না, পাগলা একটা লুঙ্গি দে, একটা গামছা দে। তো যদি টাকা দেয় নিলে 50 টাকা দিব, 100 টাকা দিব, চাইছি কি একটা লুঙ্গি। এখন বাজারে 400 টাকা 500 টাকা কমে তো কোনো লুঙ্গি নাই। তা একদিক দিয়ে লুঙ্গিটা দেই, আরেক দিকে দোকানে ফেলে দিয়ে 200-300 টাকা লিয়ে পড়ে, কি আলামত। তুমি এইদিকে রমজান পাগল ঠিক আছে, উনি 50 টাকা থেকে 60 টাকাও দেয় নাই, 40 টাকাও দেয় নাই। উনি উনার যে আদেশ, আমার মনে হয় উনি এটা ডিউটি পালন করে। নাইলে প্রত্যেক শিল্পী গান কে গাইবো এটা দেখার বিষয় না, কেমন গাইবো এটাও দেখার দরকার নাই। একটা কার্ড আর বক্সি বাগদাদির নামের অ্যাডভাইজারটা করতেছে 50 টাকা সম্মানে দিতে, এটা তার ডিউটি। আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত এই ডিউটি তার চলমান থাকবে। এখন এই 50 টাকা যদি আপনার কাছে কম হয়, দয়া করে আপনি আমার এটা দিয়ে দিন না। আপনার যে চশমা, এই ছোটো নোট নাও দেখতে পারেন, দামি গ্লাস, পয়সাও নোট বড় বড়, সংখ্যাটা যে কম পোলার লাগে, এটা দিয়ে দিন। আর যদি দয়া হয় শূন্য আরেকটা বাড়াই দিয়ে, কি কন? আর কিছু কই কইব? দয়া হইলে দিয়ে আর কি, কারণ আপনারা দয়ালের মানুষ। এখন কথা হইল পালাটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, টাকা কিন্তু 500 পাইছি।
তো এটা তো আপনি দিলেন, কিন্তু রমজান পাবলি 50 টাকা বাকি আছে। একটি লালন সঙ্গীত করলেন, আমি ওই চরণে দাসের যোগ্য, অহল্লা পাশানি ছিল, গুরুর নামের চরণ ধুলায় মানবী হইল। আমরা জানি আদম আমাদের সর্বপ্রথম মা পুরুষ, মুসলমান স্বীকার করে, ঠিক না? সত্য না? আচ্ছা, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে সর্বপ্রথম পুরুষকে, এটা আমার খুব অনেক দিনের জানার ইচ্ছা। আমার ধর্মে, মুসলমান ইসলাম ধর্মে সর্বপ্রথম যে নারীর সৃষ্টি তাকে বলা হয় মা হাওয়া আলাইহিস সালাতু সালাম। আর যে পুরুষ তিনি হইলেন হযরত আদম শফিউল্লাহ, ঠিক না? না আর কেউ আছে? আচ্ছা, সনাতন ধর্মের সর্বপ্রথম পুরুষকে, সর্বপ্রথম নারীকে, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। যেহেতু সনাতন নিয়ে আপনার খুব জানাশোনা ভালো, আপনার বাবার অনেক গানও আছে এই ধর্মের উপরে, বিশাল ভান্ডার আছে, আমাদেরকে একটু দিয়েন, এটা পালার আগে। আর নবদ পালায় কিছু আছে, আপনি দয়া করে একটু রেডি থাকেন, কারণ আপনার কাছ থেকে কিছু বার করতে হইলে আপনাকে আমি যত জোরে আঘাত করব, আপনার কাছ থেকে পাওয়াও যাবে তত বেশি, ঠিক না? যত আঘাত বেশি। ভালো আছে সুরজ কাকা? ভালো আছে? একটি লালন সাইজের গান করি। রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ওরে রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ওই তরির নাই ডুবার ভয়, ও পারকে যাবি নবীর নৌকাতে, পারকে যাবি নবীর নৌকাতে। রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ওই পারকে যাবি নবীর নৌকাতে, পারকে যাবি নবীর নৌকাতে। আমার বড়টাকে একটু বাড়াই দেন, আমার গলাটা কিন্তু অসুস্থ। আমার ভাই মোমিন সাহেব আমাকে বলতেছে, ভাই পালানা আপনার বেলায়, তাই আপনি নবীর গান। দাদু, বেলায়েতের মালিক আমার নবী, নবুয়তের মালিক আমার নবী। যেই নবীর নবুয়ত, ওই নবীর বেলায়ত। আমার গানটার পুরো অর্থ না জানলে, নবীর কথা শুনলেই যদি মনে করেন নবুয়ত না, আপনি যদি এটা বুঝতে ভুল করেন, এটা আমার আসলে বোঝানোর ক্ষমতা নাই, একটু ভিতরের কথাগুলো শুনতে হবে।
সোরার মেয়ে যারা তুফানে যাবে মারা কি ধাক্কা ওরে কি করবে তো বদর গাজী থাকবে কোথায় কি করবে বদর গাজী থাকবে যাবি নবীর নৌকাতে নবী না মানে যারা দুনিয়া আমার নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়া ওরে ভজন নাই মজুরি সাফলে খারা নাই মজুরি সাফলে খারা দলিল সাফলে খারা আর কে যাবি নবীর নৌকাতে আরে কে যাবি নবীর নৌকাতে যে মুর্শিদ সেই তো ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয় কোরআন কি বলে কোরআন লালন সারের কথা কি বলে এখন লালন শাহকে অপব্যাখ্যা করলো ছোট না আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই গেল এই যে মুর্শিদ সেই তো রাসূল কথাতে নাই কোনো ভুল খোদা সে হয় এখন এই কথাটা প্রচলিত একটি গান খুব পরিচিত গান এখন এই কথার দ্বারা কেউ ভুল বোঝাবুঝি করতেছে কেউ ভুল বুঝা তরিকতটাকে নিন্দা জানাইতেছে আর কেউ না বুঝা নিজেই হ করতেছে আর যারা বুঝছে তারা চুপ রয়েছে কথাটা ঠিক না তাহলে কোরআন কি বলে কোরআন এর দলিল কি কোরআন পবিত্র কোরআনের উপরে পৃথিবীতে আর কোনো দলিল কারণ জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কোরআন বলছেন
আল্লাহ বলছেন, কারণ কোরআনই তো আল্লাহ। আল্লাহ যা বলছেন তা হলো কোরআন। আল্লাহ বলছেন এইটা সেই কিতাব, এই গ্রন্থে কোনো মিথ্যা আছে, কোনো ভুল, অকল্যাণ হবে এমন কোন তথ্য এই কোরআনে আছে? ছোট, এই কোরআনটা একদিনে নাজিল হয় নাই। আমার নবীজি আরবের বিভিন্ন প্রান্তে গিয়েছে, যেখানে সমস্যার মুখী হয়েছে ওখানে আয়াত নাজিল হয়েছে, সমাধান হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি হাটে গেছে, ঘাটে গেছেন, মাঠে গেছেন, যেখানে সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত লক্ষ যত কোটি সমস্যা, এই একমাত্র পবিত্র কোরআন তার সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম। না জানলে তো আর কিছু করার নেই। বাড়ির পিছনে দুবা ঘাস আছে না, বাড়ির পিছনে আপনারা কি বলেন অর্জুন গাছ আছে না, অর্জুন গাছের ছাল দিয়ে কত রোগের ঔষধ হয় কেউ জানে তো কেউ জানে না। যারা জানে তারা করে, যারা জানে না তারা এটার ধারে কাছেও যায় না। ঠিক তেমনি এই আহলে বায়তের তরিকতটা এমন, যার মধ্যে আগ্রহ আছে সে যায়, আর যার আগ্রহ নাই সে এটার ধারে কাছেও যায় না। এই জন্য লালন শাহ বলছেন, যে মুর্শিদ সেই রাসূল, কথাতে নাই কোনো ভুল, খোদা সে হয়। কারণ আমার রাসূল খোদা নহে, কিন্তু খোদা হইতে জুদা নহে। এখন রাসূল কি বলছেন, আমার রাসূলের পথ কোনটা? দেখেন, নবীকে নিয়ে আপনি যত বেশি আবেগ দেখাইবেন, নবীকে নিয়ে আপনি যত বেশি মহব্বত বাড়াইবেন, এটি কি লস হওয়ার সম্ভাবনা আছে? হবে? আমার মনে হয় হবে না। কারণ গোটা একটা পৃথিবী, গোটা জেনারেশন, গোটা সৃষ্টি রহমতে ভরপুর, আর রহমতের সাগর, রহমত দেওয়ানেওয়ালা হইল আমার নবী, যার নাম রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক সব বানাইয়া ঘোষণা করছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। সমস্ত সৃষ্টির রহমত হইল আমার আল্লাহ। এই কয়েকদিন গান গাইলেন, আমার গরম লাগে নাই, হঠাৎ করে গরম আয়সা পড়ছে, এটাও একটা রহমত। কি? এটাও একটা রহমত। আবার হঠাৎ মানে বৃষ্টি হবে, ঝড় বাতাস বইবে, সব শীতল হয়ে যাইব, এটাও রহমত। আপনি আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবেন? আমাকে বলে এটা পাগলার কেরামতি। এখানে আমি তো পাগল হইতে পারি নাই, অরিজিনাল পাগল হইলে বাবা চান মস্তান, আসল পাগল হইলে বাবা চান মস্তান, যিনি পাগল হওয়ার কারণে কত শত বছর পরেও এই দরবারে বাতি একজন জ্বালায়। আর আমার চাচা বাপ চাচা মরে গেছে 2-4-5 বছর হয়েছে, কবরের চিহ্নটাও নাই, কবরে মাপটা ঠিক নাই, কবরের উপর দিয়ে শিয়াল কুকুর যায়। আরেক সময় কালার লাইরে কইতো আমার চিনস, আমার চিনস কর লোক, তার উপরে শিয়াল কুকুর হাইটা যায়, তার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক আল্লাহ। আমি যেটা বলতেছিলাম, বর্তমান আপনি রাসূল, নবীকে, আমি নবীকে পাওয়ার রাস্তাটা কোথায়? কয়দিন আগে যারা বলছেন খাজা বাবা ভুয়া বলছে না, আপনি বলেন তো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা কি দয়াল নবী আপনার কানে কানে শিখাই দিয়ে গেছে? আপনি এটা শিখলেন কই? 1450 বছর 1500 বছর হয়েছে
আমার দয়াল নবী এই ধরাধাম থেকে ইহরাম ত্যাগ করেছেন, পরলোক গমন করেছেন, পর্দা করেছেন। 1500 বছর পরে এই কলেমাটা ঘরে ঘরে 200 কোটিরও বেশি মুসলমান এটা পাইছে কই? আচ্ছা অন্য বাদ দে, আমাদের এই বাংলাদেশে আমরা কোথায় পেয়েছি ইসলামটা? আজকে যারা ভুয়া ভুয়া বলছে তারা কোথায় পেয়েছে? তাদের বাপ দাদার পৈতৃক সম্পদ। এই দেশে মাদ্রাসা হয়েছে 250 বছর হয়েছে। এই দেশে দারুল উলুম দেওবন্দ হয়েছে 150 বছর হয়েছে। কয়শো বছর? আমি মিথ্যা বলছি? আপনারা ইউটিউবে যান, গুগলে যান, উইকিপিডিয়াতে যান, ইতিহাস তো আছে। 150 বছর হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ সাহারানপুরে যে মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন্দ, কলকাতায় আলিয়া হয়েছে 250 বছর হয়েছে। বাবা শাহজালাল আসছে 750 বছর হয়েছে। কই 250 বছর, কই 750 বছর? বাবা শাহজালালের মাজারের পাশে মসজিদ আসেনি? মাদ্রাসা আসেনি? আজমির শরীফে মসজিদ আসেনি? মাদ্রাসা আসেনি? তাহলে মাদ্রাসা মসজিদ যারা নিয়ে আইছে আজকে তারা বুয়া। এগুলো যারা বলে তারা আজমির শরীফের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নাই, তারা চার মস্তানের বাড়ির ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নাই। হইতে পারে তাদের বিদেশি টাকা আছে, তাদের ক্ষমতা আছে, লোক বহল আছে, কিন্তু আল্লাহর কাছে তারা অভিশপ্ত, লানত প্রাপ্ত। ওই যে কার পয়সায় সিন্নি খাইলাম, ফকির ছিলাম না, এগুলো তারা করে না। তারা দেয় নেতৃত্ব, করে আমার বয়সী কিছু ছেলে পেলেরা ভাঙচুর করে। এই দেশে এত অবৈধ জায়গা আছে, এত অবৈধ কাজ করার জায়গা আছে, কোথাও কোনো হামলা দেয় না, কোথাও হাত দেয় না। এই সিংপাড়ার বাজারের মাঝখানে চার মস্তানের মাজার আছে, রাতের আধারে তাও চুরি করে কিছু বখাটা ছেলে পেলে নিয়ে আইসা একটা হরগুল লাগায় এইখানে ভাঙচুর চালায়। নিরীহ মাজারে ভাঙচুর করার কারণ কি? পারলে বড় বড় যেগুলো জুয়া ঘর, ক্যাসিনো, মদের বার, এগুলো ভাঙ্গেন, এগুলোতে যায় না। ওখানে বড় বড় লোকেরা আছে, রাঘব বল আছে, ওখানে হাত দিলে তো হাতের কবজা কাটতে লাগবে। কারণ পাগল ফকিরদের কি আছে? মাজারের পাগল ফকিরা জীবনে কারোর উপরে লাঠি তুলতে পারে না, কাউরে মারতে পারে না, কারণ এদের মধ্যে হুসাইনি আদর্শ আছে। আর হুসাইনি আদর্শ যারা কিয়ামতের আগ পর্যন্ত মাই খাইবো, মারবো না। কিন্তু যখন মারবো আর কেউ পৃথিবীতে থাকবো না, 40 বছর টানা বিড়াইব। আপনি একটু দয়া করে বলবেন, আমার নবীর নবুয়ত, এত সুন্দর নবুয়ত আর কেউ পায় না, যাকে বলে মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত আমার আল্লাহ আমার নবীজিকে যে দিলেন, একটা প্রসেস আছে না? আপনি আমাকে 50 টাকা দিলেন, এইভাবে দিলেন, আমি এইভাবে নিলাম, ঠিক না? আল্লাহ আমার নবীকে নবুয়তটা দিলেন কোন দিন, কিভাবে এটা প্রসেসিং হয়? আর আমাদের দেওয়ান সাহেবের মাশাআল্লাহ দাড়ি খুব সুন্দর। আপনি বলবেন তো আল্লাহর আরেকজন প্রিয় মাহবুব বান্দা ছিল যার দাড়িতে নবুয়ত ছিল। এই দাড়িতে নবুয়ত ছিল কার? আপনারা জানেন মুসা নবীর লাঠিতে নবুয়ত ছিল, দাউদ পয়গম্বরের কণ্ঠে নবুয়ত ছিল, ইউসুফ নবীর চেহারায় নবুয়ত ছিল, ইব্রাহিম নবীরও নবুয়ত ছিল, তারপরে সুলাইমান পয়গম্বরের হাতের আংটিতে নবুয়ত ছিল, আমার নবীর পৃষ্ঠ মুবারকে নবুয়ত ছিল, কিন্তু এক ব্যক্তির দাড়িতে নবুয়ত ছিল। এই ব্যক্তিটা কি? আপনাদের কষ্ট হইতেছে? আমি একটু কথা বেশি বলছি, এই জন্য ক্ষমা করবেন। কারণ আমরা যদি চুপ থাকি এইগুলো বলবে কে? মাজার বাঁচলে না পাগল ফকির গুলো থাকবে?
মাজারগুলো ঠিক থাকলেই না শত শত আশেকাই সেখানে মনের জ্বালা মিটাইতে পারবে না, থাকলে আমরা যাব কই? এই জন্য দুই চার মানুষের গালি শুনলেও আমি সবার প্রিয় হওয়ার দায়িত্ব নিয়ে আসি নাই। আমার সবাই বাবা দিব এত বাবা পাওয়ার জন্য আমি আসি নাই। আমি অল্প মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য এসেছি। কিছু মানুষের লাঠির আঘাত পাবো, কিছু মানুষ কপালে চুমু দিবে, এভাবেই আমার জীবন চলে। গানের পারা নির্ধারণ করেছেন নবুয়ত এবং দুনিয়া। এই জামানার প্রখ্যাত গায়ক দেশে বিদেশে যার সুরাম শক্তি ছড়িয়ে গেছে, সমাজে জহির পাগল, জহির পাগলা। উনি বেলায়েতের পক্ষে আলোচনা করবেন। কই গেল? হ্যাঁ, খুব ভালো ভাই, ভালো ধরেন না ভাই, বাবা খুব ভালো। এবং আমি অধমকে নবতের পক্ষে গাইতে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর চাল নয়, কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে তাই আপনাদের সাথে এভাবে দেখা হয়। ভাষায় ছড়ে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। নিজ করি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। আমি যে গেলাম ভালো কথা, 50 টাকা দিচ্ছে, এটার বিষয়টা কেন আমার হয়েছে কোন আপনি সনাতন ধর্মের পুরুষ নারী কেটে আছে না, আমার কেমনি আজকে বিক্রম করতে যাবে দিব না। একজন আইসে তাহলে হ্যাঁ রে আজকে এই জায়গায় ছেড়ে যাবো। আল্লাহ জানি ভাই ঠিক কোন, আজকে তো শুনছি আবুল ভাই বিক্রমপুরি আমাকে পাগলা এখানে মনে আসছিল, কি বুদ্ধি করছে আল্লাহ জানে। আমি কেমনে কমাই কথা পদিয়ালা। তারপরে যখন জিজ্ঞেস করছে কথা জবাব তো দিতে হইব। কি প্রশ্ন? সনাতন ধর্মের প্রবর্তক কে ছিলেন? প্রথম পুরুষ এবং প্রথম নারী কে ছিলেন? দুটি ধারা আছে, দুটি মত। একটি হচ্ছে নারায়ণ স্বয়ং নারায়ণ বটপাত্রে বাসমান ছিলেন, তার দেহ থেকে তিনি সৃষ্টি করলেন লক্ষ্মীকে। সৃষ্টি করে ভাবলেন যে সৃষ্টি বাড়াইতে হবে। তিনি তখন বললেন যে তোমাকে, লক্ষ্মী যখন নারায়ণকে বললেন যে তোমাকে আমি স্বামী রূপে চাই, নারায়ণ বললেন এটা সম্ভব না, তোমাকে আমি মাতৃরূপে চাই। একজন বলছে, নারীটা বলছে স্বামী রূপে চাই, আর পুরুষটা বলছে তোমাকে মাতৃরূপে চাই। তাহলে দুইজনের কথা, এই কাকা, ও কাকা, এই গেঞ্জিওয়ালা, এদিক ঘুরে বস,
বুদ্ধি বড় কইলো কি বলতেছিলাম কি কইছি কও কি কইছি কোন দিয়ে আপনাদের কইতে পারবো না আপনারা তো ঠিকই কইলেন কারণ ওইলো অন্য জায়গায় গিয়ে গেছে তাহলে একজন বলছে তোমাকে স্বামী রূপে চাই আর পুরুষটা বলছে তোমাকে মাতৃরূপে চাই সৃষ্টি তো এখন হবে না দুইজনের মধ্যে গন্ডগোল তখন বললো তাহলে এক কাজ করি আসো বর দান দাও লক্ষ্মীকে বললেন তুমি বর দাও কি বর যেন সৃষ্টি হয় তোমার ললাটে হলো ব্রহ্মা বক্ষে হলো বিষ্ণু আর নাভিতে হলো শিব ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে এক জীব সৃষ্টির সূচনা হইল ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর বিষ্ণু হচ্ছে রক্ষাকর্তা শিব হচ্ছে সংহারকর্তা অর্থাৎ ধ্বংস করে এই সৃষ্টি আস্তে আস্তে হইতে লাগলো আরেকটি গ্রন্থে আছে সত্যরূপা এবং মনু এই সত্যরূপা এবং মনু এই দুইজনই পুরুষ এবং নারী তাদের থেকে সৃষ্টির সূচনা তারাই তাদের আদি মাতা এবং আদি পিতা ছিল আমাদের যেমন বাবা আদম আলাইহিস সালাম তাদের ছিল সত্যরূপা মা হাওয়া আমাদের যেমন তাদের ছিল শতরূপা আমাদের যেমন বাবা আদম তাদের ছিল সেখান থেকে সৃষ্টিটা হয়েছে লাগবো মানে আমার কষ্ট দিব টাকাও নিল সবই দিল কষ্ট আমাদের দিল কয় চশমা পড়ছেন আপনি 50 টাকার নোট নাও দেখতে পারেন বাবা চোখ কখনো দেখে না চোখ কখনো দেখে না চোখ দেখে না চোখ যদি দেখতো তাহলে আপনি এখন একটা অন্ধকার ঘরে যান ঘরে গিয়ে দরজা লাগান দরজা লাগিয়ে বাতির সুইচ অফ করে দেন অর্থাৎ যে আলো থাকবে ওটা বন্ধ করে দেন নিভিয়ে দেন নিভানোর পরে দেখবেন কিছু দেখা যায় না যখন আপনি ঘরের মধ্যে আলো জ্বালবেন বাতি জ্বালাবেন তখন দেখবেন ওই পাওয়ারটা এসে যখন চোখে লাগবে তখন চোখ দেখবে চোখ দেখে কি আমি দেখি কি আমি পর্দাটা বেশি কি দেখি আপনারা কি পর্দার ওই পারে দেখেন কি আছে ওইদিকে দেখা যায় মানুষগুলি দাঁড়িয়ে আছে এই সাইডে দোকান কিছু দেখা যায় এই সাইডে গাড়ি ঘোড়া আছে এই পর্যন্ত দেখি এর বেশি কি দেখি এর বেশি দেখা যায় না মস্ত বড় মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একটা ফলের বাগানে ফুলের বাগানে গিয়ে বসে আছেন চক্ষু বন্ধ করে ওই বাগানে এক জোড়া কপোতকপতি যুবক যুবতী চলে গেছে গিয়ে দেখে কি আহারে কত রঙের ফুল গোলাপ রজনীগন্ধা জুই মালতীর চম্পকলতা ফুল ফুটেছে ফুলের সৌরভ গ্রাম ছুটে আসছে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এক বৃদ্ধ চোখ বন্ধ করে বসে আছে তো মেয়েটা ছেলেটাকে ডাক দিয়ে কয় এই দেখলে বুড়ো হইলে এরকমই হয় কত রকমের ফুল ফুটছে বুড়ায় চক্ষু মিলে ছায়া দেখে না মাওলানা জালালউদ্দিন রুমি তিনি চোখ খুলেছে চোখ খুলে বলে এই যুবক যুবতী আমি চোখ বন্ধ করে যা দেখি তোমরা যদি চক্ষু খুলে তা একবারও দেখতে চক্ষু বন্ধ করে একবারও দেখতে তাহলে জীবনে কখনো চক্ষু মেলে তাকাইতে না চোখ বন্ধ করে যা দেখা যায় চক্ষু দিয়ে তা দেখা যায় না চোখ বন্ধ করেন ভাবেন তো গতকালকে দুপুরবেলা আপনি কোথায় ছিলেন চোখ বন্ধ করে ভাবলে ভেসে উঠবো পরশুদিন আপনি কোথায় ছিলেন আমি তো 3 দিনের কথা কইয়ে দিলাম কই কি গান গাইছি তো বাবা আপনিও তো গান গাইছেন আপনি তো কইলেন না কই কি গান গাইছেন তারপরে 3-4 দিন একটা নাই গান গাইতেছেন মাঝে মধ্যে কইেন চোখ বন্ধ করেন না দেখেন না আপনার যার বাবা নাই তার বাবা দেখতে কিরকম ছিল এখন চোখের সামনে ভাইসে ওঠা চোখ মেলে দেখতে পারবে না চোখ বন্ধ করে দেখা যায় ও বাবা আমি যে 50 টাকা নোট দেখি আমি চোখ বন্ধ করে কি দেখি বাবা এটা
আরো কথা আছে নবতের একটি গান। ও কদিন আগে না চশমা আপনার কদিন আগে পালাগান থেকে নেওয়া লোকে দেখছেন কিনা হে করবেন তুমি ওইদিন কিন্তু চশমার বহুত কাহিনী করছে হোমনা কুমিল্লা এই দামি চশমাটা আমার লয়ে গেছে না আমি আজকে আবার এক বই দিতেছে পান দিতেছে মানে এই দিয়ে দিই আজকে আর চশমা দিই না চশমা ওই দিন দিছি চাইলে তো দেওয়া লাগবে বুঝছেন দেন কেমনি কয় আমার যদি মায়া লাগে 500 টাকা দেন কেমনি আমার থেকে 500 টাকা খসায় লয়ে গেল ওই আরো দিব মানে আরো কম
কিভাবে নবুয়তি সৃষ্টি হয়েছিল এই কথাটা সবার মাঝে জিজ্ঞেস করে গেল। আমার কাছে জিজ্ঞেস করে শরীর বন্ধুগণ, যখন একা একা ছিলে আমার হাতে নিরঞ্জন, একা একা ছিল আমার আল্লাহ পরওয়ারে, তাই সৃষ্টির সূচনা করবে শোনেন লক্ষ্য করে। আওয়াজ তুলে রাখবে কবে কথা বলিল, সর্বপ্রথম নূরকে আল্লাহ সৃষ্টি করে নিল, মুহাম্মদের নূরকে আল্লাহ সৃষ্টি করে লয়, তাই দয়াল নবী সৃষ্টি হইল জানিবেন বিষয়। আহম্মদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা দয়াল নবী সৃষ্টি গেল হইয়া, ওই কথাকে জবাব দিব আসলে দাঁড়াইয়া। যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা, জবাব দিব রাজা, জবাব দিব রাজা করে শুনিবে নিলে আল্লাহ বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা, আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ, আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক। এই শব্দ চারটি একসাথে ধ্বনিত হয়েছিল। আমার দয়াল নবী তার হাদিস সেখানে বর্ণনা করিলেন, আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। যদি আমার মুহাম্মদের নূরকে সৃষ্টি না করতো আমার আল্লাহ পরওয়ারে কোনো কিছু তৈরি করতো না এই জগৎ সংসারে। মুহাম্মদের নূরকে আল্লাহ সৃষ্টি করে দেয়। আর ওইখানে দিব একটু আমি দিব পরিচয়। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তরফের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিল ময়ূরের আকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল। এটা জেনে রাখা ভালো। দয়াল নবী সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে এলো, অষ্টমে মা আমেনার গর্ভে দয়াল নবী যায় আসিয়া, নবমে এই দুনিয়ায় প্রকাশ পাইল কথা নেন বুঝিয়া, দশমে 50 বছর 2 মাস 27 দিনে সশরীরে এই ধরাধাম থেকে মক্কা নগর থেকে সশরীরে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে দিদার করতে যায়। নিজেই আল্লাহ দেখা দিয়েছিল নবী মোস্তফায়। এই তো হইল নবীর 10টি ভাব। আমি বলি আপনার ভাই, যখন ওয়াহিদাতের বাগানে জান্নাতের বাগানে ফুল ফুটেছিল, আপনাকে শুধাই ওই ফুলের মধু খাওয়ার জন্য আল্লাহ নিজে আলিফ হয়ে ভ্রমণ হয়ে দৌড়াইয়া যায়, উড়ে উড়ে যায়। মধু খাওয়ার জন্য যখন গিয়েছিল ভ্রমণ, ফুলটা দেখতে পায়, দেখে ভ্রমর একটাই আসে রে, উড়িয়া উড়িয়া বেরূপের ভক্ত মুহাম্মদ ওই ফুলটাকে দেখিয়া আলী ভ্রমর ফুল বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা মানে একের বাগান জান্নাত ওখানে ফুটেছিল। আলী ফুলের গন্ধ পেয়ে ভ্রমর মধু খাওয়ার জন্য ছুটে গেল, কিন্তু বেরূপের ভক্ত সেই ফুলকে দেখে আলিফকে দেখে আলিফের পদতলে দিয়েছে ভোগ। কেউ যদি কাউকে ভক্তি দেয়, ওই গুরুর নজর থাকে ভক্তের পৃষ্ঠের ওই উপরে। মধু খাইতে গেল, মধু খাওয়ার আগে বেরূপে ভক্ত যখন ভক্তি দিয়েছিল, নজর গেল পৃষ্ঠে, ওইখানে মোহরে নবুয়ত গেল সৃষ্টি হয়ে। এই কথাটি আপনার কাছে আমি পেলাম সবাই করে, সুবহানাল্লাহ বলবেন না? এলো আলী ভ্রমণ মধু খাওয়ার জন্য ফুলের কাছে যায়, ফুলের মধু খাবে। ফুল কি করেছে, ভক্ত কি করেছে, গুরু আসতেছে দেখে আগে পায়ের মধ্যে গিয়ে পড়ছে। আর নজর গেছে কোথায়? গুরুর নজর পৃষ্ঠে,
নব সৃষ্টি হয়েছে। তাহার এই তো একটা কথা ছিল, এই তো একটা কথা ছিল, হয়ে গেল, আরো কিছু বাকি রইল, আরো কিছু বাকি রইল, আরো কিছু বাকি আছে। এবার আসেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলরূপ ছেড়ে দিয়ে হইল ময়নার গলার হার। আগের মতো ফুলরূপ নাই রে আল্লাহ। ময়না ছিল খাতুনে জান্নাত জগৎ জননী, আমার জগতের মা। দয়াল নবী গলার হার হয়েছিল। শোনেন বন্ধুগণা, ইমাম হাসান হোসেন দুই ভাই হয়েছিল দুই কানের। ছিল আমার নবী পয়গম্বর। শুনবেন কথা, শুনবেন, শুনলে কমো না, এলে কমো না, দেখতে পায় না, কমো না। সে তার রূপ ধরেছিল। ওরে পাগল মন, বাবা আপনি কিছু আমার বাবা, আমি খুব ভালো মনের দিন খুব একটা ফুটা দিয়ে রাখছে মাঝখানে। দেখো তারা রূপে ছিল, সেটা ছিল রে পাঁচজন। আমার দয়াল নবী মাওলাই আলী, খাতুনে জান্নাত জগৎ জননী, ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাম, এই তো 5টি তন। এখানে কথা কি আসে একটু শোনেন ধৈর্য ধরে। একদিন জিব্রাইল গিয়েছিল দয়াল নবীর দুয়ারে। নবী তো ছিল না। জগৎ জননী বাহির হয়ে করে দিলেন মানা। কিভাবে মানা করলেন? ছোট কাকা বাবা বাড়িতে নাই। জিব্রাইল ফেরেশতা কয় ফাতেমা নবীর বেটি আমার উপর ছোট কাকা নবীরে পায় নাই। খুঁজতে খুঁজতে নবীরে পাইছে অবশেষে কোথায়? মসজিদে নববীর বারান্দায় গিয়ে নবীর সামনে দাঁড়াইছে। নবীরে কয় আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। জিব্রাইল মুখটা মলিন, মনটা ভাবকেন আপনার মেয়ে ফাতেমা আমার ছোট কাকা বলছে। আমার নবীকে রাগ করলা কেন? নবী ওয়াহেদাতের বাগানে ছিল ফুল, সেই ফুল নিজের হাতে ছিঁড়ে আনলাম, আব্দুল্লাহ নাসিকায় শুঙ্গাইলাম। আপনি মোহাম্মদ আব্দুল্লাহ পেশানিতে কপালে চলে গেলেন। আব্দুল্লাহ করলো আমেনাকে বিয়ে। আমেনার গর্ভ হইতে আপনি মোহাম্মদ দুনিয়ার মধ্যে আসলেন। 25 বছর বয়সে আপনি বিবি খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। তার হইল সন্তান 7 জন। সবচেয়ে ছোট মেয়ে হইল ফাতেমা। সে আমার ছোট কাকা বলতে পারে। আমার নবী কয় জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল তো বহু, নবীকে বহুত কত, মানে হাজার হাজার বছর।
হাজার হাজার বছর কত? আপনি কেমনে বুঝাবো? সৃষ্টি হয়ে প্রথম দেখছো কি? বলে সেটা কি দেখছো? বলে তারা জ্বলে আছে 70,000 বছর, ঝলমল ঝলমল করে জ্বলতেছে। বলে তারপর দেখি উদয় হয়ে নিভে গেছে, তারা নাই, অন্ধকার 70,000 বছর। আবার দেখি উঠেছে 70,000 বছর, জ্বলতেছে ঝলমল ঝলমল করে। আবার দেখি নিভে গেছে 70,000 বছর, আবার উঠেছে 70,000 বছর, আবার নিভে গেছে 70,000 বছর। আমার নবী ভাই জিবরাইল, থামো, তুমি এইভাবে কয়বার দেখছো? জিবরাইল, আমি জাতের কসম খাই, সত্তার কসম খাই, আল্লাহর কসম খাই, উঠতে আর উঠতে আমি দেখছি 72,000 বছর। নবী দেখেন আমার বয়স কত? নবী কয়, জিবরাইল সেই তারা দেখলে চিনতে পারবা? বলে অবশ্যই চিনতে পারবো। বলে আমার পিছনে আসো। জিবরাইল নবীজি দয়ানবীর পিছনে গেছে। দয়ানবী তার নূরের জামাটা উঠিয়ে দেখালেন রাসূলের বাম কাঁধের আড়াআড়ি ধারের নিচে কবুতরের ডিমের নেই কিছু কালো পশম দিয়ে ঢাকা, যাকে বলা হয়েছে মোহরে নবুয়ত। সম্ভব হলে সবাই একবার চুম্বন করি। জিবরাইল বলে, দয়ানবী বলছি আপনার ধারে ইমাম হাসান হোসেনের চাইতে ছোট নাকি হোসেনের চাইতে বয়সে তুমি অনেক ছোট। সুবহানাল্লাহ বলবেন না? সে তার রূপ ছেড়ে দিয়ে আবার ময়ূরিনী হলো। সে তার রূপ ছেড়ে দিয়ে আবার ময়ূরিনী হলো। একিনের গাছের উপর পূর্ব দিকে বসে খুতবা পড়তেছিল। নামাজ আসলো কণ্ঠ চেষ্টা করে, শরমের আয়না এলো পরিক্রমার ধারে, শরমের আয়না এলো ছবি দেখতে পায়। আপনি আপনার রূপ দেখিয়া তার আনন্দ দিয়া যায়। ময়ূরিনীর গলার মালা ছিল আমার জগতের জননী খাতুনে জান্নাত, জগৎ জননী, জগৎ ফাতেমা। সবারে জানাই হযরত আলী আর ইমাম হাসান হোসেন বলি সবার ঠাই। দুই কানের দুল ছিল, ছিল দুটি ভাই। মাওলাই আলী ছিল মাথার তাজ। আমি বলে যাই ওই রূপটা ছেড়ে দিয়ে, ময়ূরিনী রূপ ছেড়ে দিয়ে আদম শফি বৃক্ষের ফুল সেখানে ছিল, ওই ফুলটা ছেড়ে এনে আব্দুল্লাহ নাসিকায় শুঙ্গাইল। যখন আব্দুল্লাহ নাসিকায় শুঙ্গাইল ফুল, মক্কা নগরের নর নারী সবাই পাগল হয়ে যায়। সেইখানে আব্দুল্লাহকে দেখিবারে পায়। ছেলেটা দেখলে বলে বন্ধুত্ব করবো, মেয়েটা দেখলে বলে তোমার কাছে বিয়ে করবো, বিয়ে করবে কিনা মরে। 350 নারী পাগল হয়েছিল সেদিন ওই মক্কার নগর। সুবহানাল্লাহ, কত নারী? 350 নারী পাগল হয়েছিল মুহাম্মদের নূর দেখে আব্দুল্লাহর পেশানিতে। অবশেষে ওহাবজহরের কন্যা আমিনার সাথে আব্দুল্লাহ শাদী হয়েছিল। এখানে অনেক আলোচনা, আমি এই পর্যন্ত রাখলাম। আরেক কথা জিজ্ঞেস করে, মাস্টার থেকে যেটা কথা কইছি ওলা যেটা বড় হয়ে গেছে আমি তো জানি না। হ্যাঁ, বাপের দিকে চেহারার দিকে কোন সময় তাকাইতে নাই, আপনার চেহারার দিকে সন্তান তাকাইতে নাই। কোথায় তাকাইবো? কোথায় তাকাইবো? অনেকদিন পরে আমি তো আগেও বলছি
এটা কিন্তু আমার ওই প্রথম ঘরের পোলা। আর মায়ের যে বিয়ে করে ফেলেছিলাম ওই ঘরের পোলাই আসলে, কিন্তু আপনারা তো অনেকে জানেন না। ও যাই হোক না হোক, হ্যাঁ বিয়াতে চিন্তা করছি, এটা জানেনি আপনারা। বড় পোলা এটা, আরেক মাইয়া আছে ওই ঘরে, বিদেশ থাকে। আর এই পোলা এই দেন কেমনে টাকা নেয় আমার কাছ থেকে, দাঁড়ির মধ্যে আপনাকে তো একটা করেন না, গোপনে নিয়ে জিজ্ঞেবেন যে তোমার আসলে কি কাপড় বাবা লাগে নাকি লাগে না, মন সে শর্মে নাও করতে পারে। আল্লাহ লেগে জিজ্ঞেবেন যে তোমার দেওয়ান কি লাগে, তেলে করবো। কারণ বাড়ি কিন্তু ওই যে ব্রাহ্মণ বাড়িয়া কয়, আসল বাড়ি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া না, সিলেট রবিগঞ্জ। জানেন কিনা জানি না, আজকে জানা আমার তাকাইছে আমার দিকে, আমিও সব করেছি। ওই যে ওই ঘরের ওই পোলা আমার প্রশ্ন করেছে আমার কাছে, জানি আমার বাপের কাছে। সামাউন পয়গাম্বর সবারে জানাই, ছোট্ট করে কথাটা বলে যেতে চাই। কথায় আছে, পূর্বের হাতে যায়ও না, ঘরের বউয়ের কাছে মনের কথা কইও না। মায়ের আবার রাগ করে না পেলাম, মানে আপনি বউয়ের কাছে স্ত্রীর কাছে মনের কথা কইবেন, হ্যাঁ কইব কি আরেকজনের ডাক দিয়ে, হয় অমুকের জামাই নেই এটা কইছে, তুই কিন্তু এর কাছে কইস না, ওইটা গিয়ে আবার আরেকটা করবো, ওই অমুকের জামাই না অমুকের ওই কথা কইছে, তুই কিন্তু এর কাছে কইস না। এটা কইতে কইতে এই ব্যাগ জেনে দেবো, গ্রামের ব্যাগ নিয়ে যান। সামাউন পয়গম্বরের নবুয়তের মর্যাদা ছিল, কঠিন প্রশ্ন করবো, এমন একজন লোক ছিল, তারে বেলায়েতি দিল, বেলায়েতি দিছে, লোকটার পিছনে 22 বছর খালি তারে খুঁজছে। 22 বছর খুঁজ দেয়া, 22 বছর পরে কইছে যে তোমার 22 বছর ধরে আমি খুঁজতেছি, এই যে তোমার আমি বেলায়েতি দিলাম। আমার প্রশ্ন, কারে 22 বছর খুঁজা তারপর তারা বেলায়েতি দিছে, যে দিছে সে কে আর যে নিছে সে কে? বেশি বলা গেল না, এই বেটা না করা হয়েছে না, তুই কি আমার লোকের খারাপ খেয়েছিস? পাই না পাই না, আমরা দোয়া করি নাকি? দোয়া করলে বাঁচো, দোয়া না করলে বাঁচো না, আমি জানি। প্রশ্নটা করে রাখলাম, সামাউন পয়গম্বর তার নবুয়তের মাঝে যাতে তার অসমেতে ছিল, এই কথা জগতে কেউ জানে না, তার বউয়ের জানা ছিল। জানে কে? আপনি সবচেয়ে কাছের লোককে, স্ত্রী তো যাই করেন, বিছানায় গেলে স্ত্রীর বুকি নিয়ে একটু শুইবে, এটাই নিয়ম। আর মনের কথাগুলো কইবেন, অনেকে তো গেলে কইব ভাই গাইছো কে, কাজল দলার লাগে গেলা না, আবার কেউ গেলে কইব কি বর্ষ তোমার পাওয়ার একটু টিপে দিই, একটু হাত পাওয়ার ধোয়া দিই, আছেন এরকম? কমায় রাখি, ও দায়িত্ব কি? ভাই গেলে স্বামীর হাত পাওয়ার একটু ধোয়া দিবা। আহা স্ত্রী স্বামীর পদতলি তার জান্নাত ঠিকানা। আমার পয়গম্বর বলে দিল, আর স্ত্রীরও ছাই আমার নবুয়তি এই কসমে তোমার জানাই, এই কথা বললে কিন্তু আমি যাব মারা, এই কথা বলবা না, এই কথা
কথা বলতে পারবো না কেউ কাছে, বললে কিন্তু সমস্যা। তার এলাকার লোকজন যারা জুলুমকারী বাদশা, তারা সাবান আরো যারা লোকজন ছিল তাকে হত্যা করতে চায়, তারা জানে না যে সাবান পয়গম্বরকে কিভাবে মারবে। কারণ কি, তারা কত শতবার টুকরা করছে, তারপর সে আবার জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে আল্লাহ পাক জিন্দা করে দেয়। এখন ওই এলাকার ওই যারা জুলুমকারী লোক, তারা বললেন যে আসলে তার মৃত্যুটা কিভাবে হইতে পারে। তখন তার স্ত্রীর কাছে লোক লাগায় অন্য মহিলা দিয়া কথা, পেটের কথা নিলেন। একদিন জামাইরে খুব আদর করতেছে, আহা তোমার শরীরটা শুকায় গেছে গা, তুমি কেমন হয়ে গেছো গা, কতদিন ধরে খাও না, ঘুমাও না, এদিক এদিক করে তোমার মরণ কেমনে গো,